নমস্কার, আমার নাম চূড়া আর আমার নাম গুড্ডু। গুচুজ এপ্রেনের এপিসোড 12-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। আমাদের এই চেষ্টা ভালো লাগলে অনেক অনেক লাইক করুন। আজকের ক্রিয়েশন পৈতা ভাত। পৈতা ভাত? পান্তারি ভাই বলতে পারো। ও তাই নাকি? কোথাকার ডিশ এটা? আসামের খুবই জনপ্রিয় ডিশ এটা। ও তাই তুমি কাল রাতে মাটির পাত্রে ভাতে জল দিয়ে ভিজিয়ে রাখলে বুঝি? এই তো, একদম ঠিক বুঝেছ। বাপ রে, কত সবজি নিয়ে বসেছো। এখানে লাউ পাতা, কাঁচা পেঁপে, কুমড়ো আর হাঁসের ডিম আছে। তার সাথে কুচো পেঁয়াজ, কুচো লঙ্কা, সর্ষের তেল আর নুন আছে। আমি আগে কুমড়োটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। এটা দেখে আমার মনে পড়লো, আমরা গুয়াহাটি যখন গেছিলাম সেখানে একটা আসামিজ থালি খেয়েছিলাম। তাতে অনেক রকমের সেদ্ধ মাখা দিয়েছিল। এটা কি সেরকমই হবে নাকি? ঠিকই ধরেছ। এই দেখো, এখন পেঁপেটাও একই রকম ভাবে কেটে নিলাম। এখন শুধু সেদ্ধ করতে হবে। আসামিজ কিউজিন খুবই ডাইভার্স, যদিও আমি আজকে শুধু বিভিন্ন ধরনের পিটিকাই দেব। পিটিকা? মাখা শব্দটা অহমিয়াতে পিটিকা বলে। বাহ, শুনতেও বেশ ভালো লাগলো তো। এই তো লাউ পাতাও এসে গেছে। এটাও সেদ্ধ করবে নাকি? ডাটাগুলো বেশ নরম হয়ে যাবে। একদম, সেটা করারই চেষ্টা। লাউ পাতা আমরা পাতরানি ইলিশেও ইউজ করেছিলাম। আহা, কি সুন্দর খেতে হয়েছিল। যদিও অনেকে বলেছে পাতাগুলো খেতে একটু অসুবিধা হয়েছে। সেই ক্ষেত্রে একটু গরম জলে পাতাগুলো ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যাবে। তোমার এই লাউ পাতার গল্পের চক্করে আমার পেঁয়াজ আর লঙ্কাও কুচো করা হয়ে গেল। এখন তো হাঁসের ডিমের পালা। এই ডিমও বয়েল করে ছাড়িয়ে নিতে হবে। তারপর কেটে রাখা পেঁপে আর কুমড়ো সেদ্ধ করে নিলাম। আর অ্যাজ প্রমিসড, নরম ডাটার জন্য লাউ পাতাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। দেখেই মনে হচ্ছে বেশ সফট হয়েছে। এখন কি মাখার পালা? আগে কুমড়ো নিলাম, সেটাতে কাঁচা তেল দিয়ে হালকা হাতে মেখে তাতে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর নুন দিয়ে সাইড করে রেখে দিলাম। এটাকে কি বলে জানো তো? কি বলে? রঙ্গা লাউ পিটিকা। বাহ, নামটা তো বেশ সুন্দর। পেঁপেকে কি বলে? অমিতা পিটিকা। এই, আমার এক বন্ধু ছিল অমিতা। জানলে তাকে পেঁপে বলেই ডাকতাম। উফ, তুমি আর তোমার এই জোকস। আচ্ছা বাবা। লাউ পাতাটার কি করবে? আগে জল ঝরিয়ে নেব ভালো করে, তারপর সেম পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, সর্ষের তেল দিয়ে মাখা। তাহলে এটার নাম কি হলো? লাই হক পিটিকা। এবারে তো ডিমের পালা। যে সে ডিম নয়, হাঁসের ডিম। আর জিজ্ঞেস করতে হবে না, বলেই দিচ্ছি, এটা হলো কোনি পিটিকা। সব মাখা তো হয়েই গেল, এখন সার্ভ করা হোক। আগে ভেজানো ভাতের হাঁড়িটা রাখলাম, তারপর এক এক করে সব পিটিকাগুলো সাইডে রাখলাম। প্রথমে রঙ্গালাউ পিটিকা, তারপর অমিতা পিটিকা, তারপর লাই হক পিটিকা, আর শেষে কোনি পিটিকাটা দিয়ে দিলাম।
কিরকম পিকা পিকার মতন। সরো, হাতে গরম তেল আছে, ছোপ দিতে হবে তো সর্ষের তেল আর শুকনো লঙ্কার। And my পৈতা ভাত is ready. আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচুজ এপ্রেনে। এখন যাই আমার পিকা পিকা পৈতা ও পিটিকাটা খাই। আসছি তবে, টাটা।